তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হওয়ার পরেও একদিন ইতিহাস করে, আর অনেক মানুষ সামান্য কষ্টেই স্বপ্ন ছেড়ে দেয়? কেন এমন হয়? আজ আমি এমন একটি সত্য বলবো যা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাটি তোমার ভেতরে ঘুমিয়ে থাকা মানুষটাকে জাগিয়ে তুলতে পারে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, হয়তো কেউ সেটা বুঝতে পারছে না। হয়তো তুমি একাই লড়াই করছো, হয়তো রাতের সবাই ঘুমিয়ে গেলে তুমি চুপচাপ ছাদের দিকে তাকিয়ে ভাবো, আমি কি কোনোদিন সফল হতে পারবো? এই প্রশ্নটা হয়তো হাজারবার তোমার মাথায় এসেছে। তোমার চারপাশের মানুষ হয়তো বলেছে তোমার দ্বারা কিছুই হবে না, সময় নষ্ট করছো, স্বপ্ন দেখে লাভ নেই। আর ধীরে ধীরে তুমি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেছো। কিন্তু আজ একটা কথা মনে রেখো, যে মানুষ জীবনে কোনো কষ্ট পায়নি সে কখনো বড় সফলতার মূল্য বুঝতে পারে না। পৃথিবীর প্রতিটি বড় অর্জনের পেছনে আছে হাজার রাতের কান্না, হাজার দিনের সংগ্রাম, আর অসংখ্য না বলা কষ্ট। আর মানুষ শুধু সফলতার ছবি দেখে, কিন্তু ছবির পেছনের যুদ্ধটা দেখে না। সবাই মঞ্চের করতালি দেখে, কিন্তু কেউ দেখে না সেই মানুষটার বছরের পর বছর এক অনুশীলন। সবাই বিলাসবহুল জীবন দেখে, কিন্তু কেউ দেখে না কত রাত সে না খেয়ে কাটিয়েছে। এই পৃথিবী ফলাফলকে সম্মান করে, সংগ্রামকে নয়। তাই যদি তুমি আজ কষ্ট পাও তাহলে ভয় পেও না, কারণ কষ্ট মানে তুমি ভুল পথে নেই। অনেক সময় কষ্টই প্রমাণ করে তুমি এমন একটা রাস্তা ধরে হাঁটছো যেটা খুব কম মানুষ হাঁটার সাহস করে। ভাবো তো, একটা হীরা কিভাবে তৈরি হয়? বছরের পর বছর ভয়ঙ্কর চাপের মধ্যে থাকে। যদি সেই চাপ না থাকতো তাহলে সেটা শুধু একটা সাধারণ পাথর হয়েই থাকতো। ঠিক তেমনি জীবনের চাপ, ব্যর্থতা আর অপমান, এসবই তোমাকে শক্ত মানুষ বানাচ্ছে। আজ হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন পিছনে ফিরে তাকিয়ে বলবে, ভাগ্যিস আমি হাল ছাড়িনি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, সবচেয়ে বিপজ্জনক সময় কোনটা জানো? যখন তুমি মনে করো আর পারছি না। কারণ ঠিক সেই মুহূর্তেই অধিকাংশ মানুষ থেমে যায়, আর যারা থামে না তারা ইতিহাস লেখে। তুমি কি জানো, অনেক মানুষ সফলতার মাত্র এক ধাপ আগে হাল ছেড়ে দেয়। এক ধাপ, মাত্র একটি ধাপ। আর সেই এক ধাপ না হাঁটার কারণে তারা সারা জীবন আফসোস করে। আজ তুমি যদি ক্লান্ত হও, বিশ্রাম নাও, কিন্তু কখনো থেমে যেও না, কারণ থেমে যাওয়া আর বিশ্রাম নেওয়া এক জিনিস নয়। যে গাছটা আজ বিশাল হয়ে দাঁড়িয়েছে, এক সময় সেটাও ছিল ছোট্ট একটা চারা। ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, রোদে পুড়েছে, তবু সে মাটিকে আঁকড়ে ধরে থেকেছে, তাই আজ সে এত শক্ত। মানুষও ঠিক তেমনই, যে যত বেশি ঝড় সামলায় সে তত বেশি শক্ত হয়। তুমি যদি আজ ব্যর্থ হও তাহলে নিজেকে ব্যর্থ মানুষ ভাববে না। ব্যর্থতা শুধু একটা ঘটনা, এটা তোমার পরিচয় নয়। আজ না পারলে কাল পারবে, কাল না পারলে তার পরের দিন পারবে, কিন্তু চেষ্টা থামালে সেদিনের সত্যিকারের হার হবে। মনে রেখো, জীবন কখনো সহজ হওয়ার প্রতিশ্রুতি দেয়নি। জীবন শুধু সুযোগ দেয় নিজেকে প্রমাণ করার, আর সেই সুযোগকে কাজে লাগাতে হলে কষ্টকে বন্ধু বানাতে হবে। যে মানুষ কষ্টকে ভয় পায় সে কখনো নিজের সীমা অতিক্রম করতে পারে না, আর যে মানুষ কষ্টকে গ্রহণ করতে শেখে তার জন্য অসম্ভবও একদিন সম্ভব হয়ে যায়। আর যদি তোমার পাশে কেউ না থাকে তবুও চলতে থাকো, কারণ অনেক সময় একাকিত্বের সবচেয়ে বড় শিক্ষক। একা পথ চলতে শিখলে একদিন হাজার মানুষ তোমার পাশে হাঁটবে। আজ মানুষ তোমাকে নিয়ে হাসছে, হাসতে দাও, কারণ যারা আজ হাসছে একদিন তারাই তোমার সাফল্যের গল্প অন্যদের বলবে। প্রিয় ভাই আমার, তুমি হয়তো এখনো অন্ধকারে আছো, কিন্তু একটা কথা মনে রেখো, সূর্য ওঠা ঠিক আগের সময়টাই সবচেয়ে বেশি অন্ধকার হয়। তাই অন্ধকার দেখে ভয় পেও না। হয়তো তোমার জীবনের সূর্য উঠতে আর খুব বেশি দেরি নেই, কিন্তু এটা ভুল কখনোই করবে না। নিজের স্বপ্নকে অন্য মানুষের মতামতের কাছে বিক্রি করে দিও না, কারণ যারা তোমাকে থামাতে চায় তারা তোমার ভবিষ্যৎ জানে না। তারা শুধু তোমার বর্তমানটা দেখে। আর সফল মানুষ সব সময় বর্তমানের কষ্ট সহ্য করে ভবিষ্যতের হাসির জন্য। তুমি কি সেই মানুষ হতে প্রস্তুত? তুমি কি কষ্টকে শক্তিতে বদলাতে প্রস্তুত? তুমি কি নিজের জীবনের গল্প নতুন করে লিখতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এখান থেকে শুরু তোমার নতুন যাত্রা।
প্রিয় ভাই আমার, কষ্টকে কিভাবে শক্তিতে পরিণত করবে? কেন অনেক মানুষ একে কষ্ট পেয়ে ভেঙে পড়ে, আর কিছু মানুষ সেই কষ্ট দিয়েই নিজের ভাগ্য লেখে? এই প্রশ্নের উত্তর বদলে দিতে পারে তোমার পুরো জীবন। কষ্ট মানুষকে ধ্বংস করে না, কষ্টের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি তোমার ভবিষ্যৎ ঠিক করে। আজ আমরা সেই সত্য নিয়ে কথা বলবো, যেটা বুঝতে পারলে জীবনের কোনো ব্যর্থতাই তোমাকে থামাতে পারবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের বার্তাটি হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বদলে দিতে পারে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, একটা কথা মনে রেখো, পৃথিবীর প্রতিটি সফল মানুষ একদিন না একদিন একা ছিল। যখন কেউ তাদের বিশ্বাস করেনি, তখনও তারা নিজেদের বিশ্বাস করেছিল। যখন সবাই বলেছিল তুমি পারবে না, তখনও তারা মনে মনে বলেছিল দেখিয়ে দেব। এই একটি বাক্য অনেক মানুষের ভাগ্য বদলে দিয়েছে। তুমি আজ যে কষ্ট পাচ্ছ, হয়তো সেটা তোমার শাস্তি নয়, হয়তো সেটাই তোমার প্রস্তুতি। যেমন একজন সৈনিক যুদ্ধের আগে কঠিন প্রশিক্ষণ নেয়, তেমনিও জীবনও বড় সাফল্যের আগে মানুষকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যায়। তুমি যদি পরীক্ষার মাঝপথে হাল ছেড়ে দাও, তাহলে বিজয়ের দিন কখনো দেখতে পারবে না। প্রিয় ভাই আমার, আজ তোমার চোখে পানি আছে, কিন্তু বিশ্বাস করো, একদিন এই চোখেই আনন্দের অশ্রু ঝরবে। আজ মানুষ তোমার ব্যর্থতাকে নিয়ে কথা বলছে, একদিন তারাই তোমার সাফল্যের উদাহরণ দেবে। শুধু একটা জিনিস ধরে রাখো, ধৈর্য। হ্যাঁ, ধৈর্য ধরে রাখো, কারণ ধৈর্য ছাড়া কোনো বড় স্বপ্ন পূরণ হয় না। বীজ মাটিতে পড়ার পর সঙ্গে সঙ্গে গাছ হয় না, সময় লাগে। অন্ধকারের ভেতরে শিকড় গজাতে হয়, তারপর একদিন সেই গাছ মাথা উঁচু করে দাঁড়ায়। তোমার জীবনও ঠিক তেমনই। এখন হয়তো তোমার শিকড় তৈরি হচ্ছে, বাইরের মানুষ সেটা দেখতে পারছে না, তাই তারা তোমাকে নিয়ে হাসছে। হাসতে দাও, কারণ যারা তোমার সংগ্রাম দেখে হাসছে, তারা তোমার সাফল্য দেখে একদিন অবাক হবে। তোমার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, তোমার সবচেয়ে বড় শত্রু হলো নিজের ভেতরের ভয়। যদি না পারি, যদি আবার ব্যর্থ হই, যদি সবাই হাসে, এই প্রশ্নগুলোই তোমাকে আটকে রাখে। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ চেষ্টা করে সে হয় যেতে, না হয় শেখে। কিন্তু যে চেষ্টা করেই না, সে শুরু হওয়ার আগেই হেরে যায়। তাই ব্যর্থতাকে ভয় পেও না, ভয় পাবে যদি কোনো চেষ্টা না করো। কখনো নিজের পথ অন্যের সঙ্গে তুলনা করবে না, কারণ প্রত্যেক মানুষের সময় আলাদা। কারোর ফুল দ্রুত ফোটে, কারো ফল দেরিতে আসে, কিন্তু দেরিতে আসা ফলই অনেক সময় সবচেয়ে মিষ্টি হয়। তুমি শুধু নিজের গতিতে এগিয়ে যাও। মনে রেখো, আজকের ঘাম আগামী দিনের সম্মান, আজকের ত্যাগ আগামী দিনের স্বাধীনতা, আজকের কষ্ট আগামী দিনের গর্ব। তুমি যদি আজ কষ্টকে গ্রহণ করতে শেখো, তাহলে আগামীকাল সাফল্য তোমাকে গ্রহণ করবে। একটা দিন আসবে যেদিন তুমি তোমার পুরনো দিনগুলোর দিকে তাকিয়ে হাসবে, ভাববে সেদিন যদি হাল ছেড়ে দিতাম, আজকের আমি কখনোই তৈরি হতো না। তাই আজ যত কষ্টই আসুক, নিজেকে বলো আমি থামবো না। যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াবে, কারণ বিজয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। মনে রেখো, জীবনে অলৌকিক কিছু ঘটে না, অলৌকিক মনে হয় শুধু সেই সাফল্য যার পেছনের হাজার দিনের পরিশ্রম কেউ দেখেনি। তাই অন্যের ফলাফল দেখে হিংসা করো না, নিজের পরিশ্রম বাড়াও। নিজের স্বপ্নকে প্রতিদিন একটু একটু করে বাস্তবের দিকে নিয়ে যাও। আজ যদি পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস না করে, তবুও নিজের উপর বিশ্বাস রাখো, কারণ একটা মানুষের বিশ্বাস হাজার মানুষের সন্দেহের চেয়েও শক্তিশালী হতে পারে। আজ হয়তো তোমার পকেট খালি, কিন্তু তোমার স্বপ্ন যেন খালি না হয়। আজ হয়তো তোমার পাশে কেউই নেই, কিন্তু তোমার সাহস যেন কখনো তোমাকে ছেড়ে না যায়। কারণ সফলতার পথে সবচেয়ে বড় শক্তি হলো অটুট আত্মবিশ্বাস। হ্যাঁ, অটুট আত্মবিশ্বাস। তুমি যদি এখনো এই ভিডিওটি দেখছো, তাহলে বুঝে নাও তোমার ভেতরে এখনো স্বপ্ন বেঁচে আছে। হয়তো তুমি অনেকবার ভেঙে পড়েছো, হয়তো অনেকবার কেঁদেছো, হয়তো এমন রাত কেটেছে যখন মনে হয়েছে সব শেষ। কিন্তু আজ আমি তোমাকে একটা কথাই বলতে এসেছি, তোমার গল্প এখনো শেষ হয়নি। হ্যাঁ, তোমার গল্প এখনো শেষ হয়নি। যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ, ততক্ষণ তোমার জীবনে নতুন শুরু করার সুযোগ আছে। মনে রেখো, কখনো কখনো জীবন তোমাকে থামিয়ে দেয় শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আরো শক্তিশালী করে এগিয়ে দেওয়ার জন্য।
যে লোহা আগুনে পড়ে না সে কখনো লোহার তলোয়ার হয় না। যে মানুষ কষ্টের আগুনে নিজেকে গড়ে না সে কখনো অসাধারণ হতে পারে না। তুমি আজ যে সংগ্রাম করছো হয়তো তার ফলাফলই আজই পাবে না, হয়তো আগামীকালও না, কিন্তু যদি তুমি সৎ পরিশ্রম করো, ধৈর্য আর বিশ্বাস ধরে রাখো, তবে একদিন সেই পরিশ্রমই অবশ্যই ফল দেবে। কারণ পৃথিবীতে এমন অনেক কাজ আছে যেখানে ফল আসতে সময় লাগে, কিন্তু সেই সময়টা কখন আসবে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তাই ফল দেরিতে আসছে বলে পরিশ্রম বন্ধ করে দিও না। একটা বিষয় খুব ভালো করে বুঝে নাও, তুমি কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে আসনি, তোমার একমাত্র প্রতিযোগী গতকালের তুমি। আজ তুমি যদি গতকালের চেয়ে একটু বেশি শিখতে পারো, একটু বেশি সাহসী হতে পারো, একটু বেশি পরিশ্রম করতে পারো, তাহলে তুমি জিতছ। জীবনে বড় পরিবর্তন একদিনে হয় না, প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত একদিন বিশাল সাফল্যে রূপ নেয়। আজ মাত্র 1% ভালো হও, আগামীকাল আবার 1% ভালো হও। এই ছোট ছোট অগ্রগতি একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একটা সময় যাওয়ার সাহসও তোমার ছিল না। তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে নিরুৎসাহিত করবে। কেউ বলবে এটা তোমার দ্বারা হবে না, কেউ বলবে বাস্তবতা বোঝো, কেউ হয়তো তোমার স্বপ্ন নিয়ে হাসবে। তাদের কথা শুনে থেমে যেও না, কারণ মানুষ সাধারণত তোমার সামর্থ্যের নয়, তাদের নিজের সীমাবদ্ধতার কথা বলে। যারা যতটুকু কল্পনা করতে পারে ততটুকুই তোমাকে বিশ্বাস করে, কিন্তু তোমার ভবিষ্যতের সীমা তাদের কল্পনা দিয়ে নির্ধারিত হয় না। একদিন আসবে যেদিন তুমি নিজে পরিশ্রমের ফল হাতে পাবে। সেদিন হয়তো তোমার চোখে পানি আসবে, কিন্তু সেই অশ্রু আর কষ্টের হবে না, সেটা হবে গর্বের। ধন্যবাদ সেই কঠিন দিনগুলোকে যারা আমাকে হারিয়ে দেয়নি, বরং আমাকে তৈরি করেছে। আজ তুমি যে কষ্টকে অভিশাপ ভাবছো, হয়তো ভবিষ্যতে সেটাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ জীবনের কঠিন সময় মানুষকে দুটি জিনিস শেখায়, কাকে বিশ্বাস করতে হয় আর নিজের ওপর কতটা বিশ্বাস রাখা দরকার। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ একটা প্রতিজ্ঞা করো, যত কঠিন পরিস্থিতি আসুক আমি থামবো না। যত ব্যর্থ হব ততবার নতুন শিক্ষা নিয়ে আবার শুরু করব। আমি অন্যের করতালির জন্য নয়, নিজের স্বপ্নের জন্য লড়ব। আমি ভাগ্যের অপেক্ষায় বসে থাকবো না, আমি পরিশ্রমের মাধ্যমে নিজের পথ তৈরি করব। আর যদি পুরো পৃথিবী আমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও আমি নিজের পাশে দাঁড়াবো। কারণ আমি জানি কষ্ট ছাড়া সত্যিকারের সফলতা আসে না, আর যে সফলতা সংগ্রাম ছাড়া আসে তার মূল্য খুব বেশি থাকে না। আজ থেকে অজুহাত নয়, অভিযোগ নয়, ভয় নয়, আজ থেকে শুরু শৃঙ্খলা, পরিশ্রম, ধৈর্য আর নিজের উপর অটুট বিশ্বাস। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, হয়তো আজকেও তোমার নাম জানে না, কিন্তু যদি থেমে না যাও একদিন তোমার কাজই তোমার পরিচয় হয়ে যাবে। মনে রেখো, সফল মানুষ জন্মায় না, সফল মানুষ তৈরি হয়। আর সেই তৈরির কারখানার নাম সংগ্রাম, কষ্ট, ধৈর্য আর কখনো হাল না ছাড়ার মানসিকতা। তাই আজ যখন এই ভিডিওটি শেষ হবে তখন শুধু অনুপ্রাণিত হও না, একটা সিদ্ধান্ত নাও, আজ এখনই তোমার স্বপ্নের দিকে এক ধাপ পদক্ষেপ নেবে। ছোট হলেও নাও, কারণ হাজার মাইলের পথও শুরু হয় একটি পদক্ষেপ থেকেই। হয়তো তোমার জীবন আজ কঠিন, কিন্তু কঠিন সময় চিরদিন থাকে না। যারা কঠিন সময়ের মধ্যেও নিজের বিশ্বাস ধরে রাখে তারাই একদিন অসম্ভবকে সম্ভব করে দেখায়। তাই নিজের ওপর বিশ্বাস রাখো, সৎভাবে পরিশ্রম করো, ধৈর্য ধরে এগিয়ে চলো, আর কখনো ভুলে যেও না কষ্ট ছাড়া সফলতা সম্ভব নয়, কিন্তু কষ্টকে জয় করতে পারলে সফলতাকে আর কেউ আটকাতে পারে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটি তোমার কাছে কতটা কাজে লেগেছে এবং তুমি এই ভিডিও থেকে কি শিখতে পেরেছো তা আমি জানি না, তবুও তোমাকে সর্বোচ্চ চেষ্টা করে শেখানোর চেষ্টা করেছি। তুমি ধৈর্য ধরো আর কষ্টকে নিজের শক্তি বানাও, আর সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাও। তুমি অবশ্যই সফল হবে। হ্যাঁ, আমি বলছি তুমি অবশ্যই সফল হবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং আমার এই ভিডিওটি বেশি বেশি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও।